গত 7 দশক ধরে ইসরায়েলি বর্বর বাহিনী ফিলিস্তিনে, গাজায়, খান ইউনিসে, ফিলিস্তিনের প্রত্যেকটি শহরে কিন্তু তারা গণহত্যা চালাচ্ছে। তারা জাতিগত নিধনে নেমেছে। তারা মানুষকে নির্বিচারে হত্যা করে মেরে ফেলছে। আমরা দেখছি ইসরায়েলি বাহিনীর এই বর্বর হাত থেকে কিন্তু নারী, শিশু, পুরুষ কেউই কিন্তু রেহাই পাচ্ছে না। এখন পর্যন্ত প্রায় 70,000-এরও অধিক কিন্তু মানুষজন, ফিলিস্তিনি মানুষদের কিন্তু নির্বিচারে হত্যা করা হয়েছে। প্রায় 20,000-এরও অধিক কিন্তু যে নিষ্পাপ শিশু রয়েছে সেই শিশুদেরকে হত্যা করা হয়েছে। যখনই আমরা দেখি নিয়ম করে যেভাবে সূর্য উঠে সূর্য অস্ত যায়, ঠিক নিয়ম করে সেভাবে ফিলিস্তিনিদের মানুষের উপর কিন্তু নির্বিচারে কিন্তু তাদের উপর নির্মোহ এবং তাদের উপর কিন্তু নির্যাতন বেয়ে আসে। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আজকে 144টি দেশ এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরও, স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার পরও এখন পর্যন্ত কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে এই ফিলিস্তিনকে কিন্তু স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। 93টি দেশের মধ্যে 143টি দেশই কিন্তু স্বীকৃতি দিয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের বিশ্ব, মুসলিম বিশ্ব সে জায়গা থেকে চুপ রয়েছে, জাতিসংঘ সেই জায়গা থেকে চুপ রয়েছে, ওআইসির মতো সংগঠনগুলো চুপ রয়েছে। তারা যে জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, মুসলিম বিশ্বে যে শান্তি কামনার জন্য যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই শান্তি আজকে কিন্তু অশান্তি বিরাজ করছে। কিন্তু এই মুসলিম বিশ্বের যে সংগঠনগুলো যারা রয়েছে, যারা মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করা, তারা কিন্তু এই মুহূর্তে কোনো কাজ করছে না। আমরা সেই জায়গা থেকে তীব্র নিন্দা জানাই। আমরা যখন এই গাজায় নির্মম গণহত্যা চালিয়েছে, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু, সচেতন শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলাম। সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা দেখেছি সমুদ ফ্লোটিলায় মানবাধিকার কর্মী, চিকিৎসক থেকে শুরু করে অসংখ্য মানুষ কিন্তু তারা ত্রাণ নিয়ে, চিকিৎসার যে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এবং চিকিৎসা সামগ্রী রয়েছে, ত্রাণ নিয়ে কিন্তু তারা গাজার দিকে যাচ্ছিল। সেই যাত্রায় কিন্তু ইসরায়েলি বর্বর বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তর্জাতিক সীমানা থেকে কিন্তু তারা আমাদের যে মানবাধিকার কর্মী রয়েছে তাদেরকে অপহরণ করেছে। এবং বাংলাদেশ থেকে আমাদের যে শহীদুল আলম, যিনি আমাদের প্রতিনিধিত্ব করছিলেন, বাংলাদেশের স্বনামধন্য আলোকচিত্রী, তাকেও কিন্তু অপহরণ করা হয়েছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই, ক্ষোভ জানাই। আমরা অতি দ্রুত অবিলম্বে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, অবিলম্বে শহীদুল আলমকে কূটনৈতিক প্রক্রিয়ায় অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং নিরাপদে তাকে দেশে প্রত্যাবর্তন করতে হবে।